সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে সে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতায় গেছে, এটা তো মানে মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে সে ক্ষমতায় গেল, আমরা এগুলা তো আমাদের মেরে ফেলা। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। জি, পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। আর সেটা যদি না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনো পার্লামেন্ট ভাঙতে পারে না কনস্টিটিউশন অনুযায়ী। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যে ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেন। উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই। শেখ হাসিনার পদত্যাগ করা কিংবা পদত্যাগপত্র জমা দেয়া নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেছেন তিনি শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এই সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত 19 অক্টোবর পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ জনতার চোখে প্রকাশিত হয়। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা, কিন্তু 3 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেননি তাকে। এমনকি মন্ত্রী পরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেশ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে। সংবিধানের 57 ক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি। রাষ্ট্রপতির ভাষ্যে, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি, হয়তো তার সময় হয়নি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, 5 আগস্ট সকাল 10:30 প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়, কিন্তু 1 ঘন্টার মধ্যেই আরেকটি ফোন আসে যে তিনি আসছেন না। শেখ হাসিনা রাষ্ট্রপতিকে কিছু না জানিয়ে চলে যান। জানিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্ক্রলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। রাষ্ট্রপতি আরো বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন।